আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের যে আলোচনার বিষয়, সে বিষয়টি হলো আপনার হৃদয়ে কি মৃত? কিভাবে বুঝবেন? 7টি লক্ষণ। আসলে এখানে মৃত হৃদয় বলতে বোঝায় যে হৃদয়ে আল্লাহর স্মরণ এবং আল্লাহর ইবাদত করতে অনীহা আসে, ভালো লাগে না, সেটাকেই মৃত হৃদয় বলা হয়। এখন হৃদয় মৃত হওয়ার 7টি লক্ষণ কি কি? আপনারা নিশ্চয়ই জানেন, আমি যে ভিডিওর কথাগুলি বলি আমি আগে লিখে নিই, আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন, সুন্দর করে বুঝতে পারেন, এই জন্য আমি আগে লিখে নিই, যেন ভুল না হয়, আপনারা যেন সুন্দর করে বুঝে আমল করতে পারেন। এখন হৃদয় মৃত হওয়ার 7টি লক্ষণ কি কি? 1 নম্বর, ইবাদতের অলসতা বা অনীহা। ইবাদত করতে ভালো লাগে না, অনীহা আসে, এবং ইবাদত করতে বোঝা মনে হয়, ইবাদতের গুরুত্ব আসে না, তখনই মনে করবেন আপনার হৃদয় মৃত। 2 নাম্বার, গুনাহ করে অনুতাপ না হওয়া। গুনাহ করতেছেন অবিরাম, কিন্তু অনুতাপ আসে না, লজ্জা আসে না, তখন মনে করবেন আপনার হৃদয় মৃত। এবং পাপে পড়ার পরও মনে কষ্ট না লাগা, তওবার প্রয়োজন না হওয়া। 3 নাম্বার যে বিষয়টা, সেটা কোরআন শুনে বা পড়েও প্রভাবিত না হওয়া। কোরআন পড়তেছেন, শুনতেছেন, রিচার্জ গবেষণা করতেছেন, কিন্তু এটা প্রভাবিত হচ্ছেন না, তাই মনে করবেন আপনার হৃদয় মৃত। 4 নাম্বার যে বিষয়টা, সেটা হলো দুনিয়ার মোহ ডুবে থাকা। দুনিয়ার মোহে এভাবে ডুবছেন যেটা পরকালের বা আখিরাতের কথা স্মরণ হয় না। এবং দুনিয়ার মধ্যে অন্ধের মতো ডুবে থাকা, টাকা উপার্জন, বড় পদে আসীন হওয়া, নিজেকে বড় প্রকাশ পাওয়া, এইভাবে ডুবছেন যেটা আখিরাতের কথা ভুলে গেছেন, আখিরাতের কথা স্মরণ হয় না, তখনই মনে করবেন আপনার হৃদয় মৃত। 5 নাম্বার যেটা, সেটা হলো জিকির ও ইবাদত স্বাদ না পাওয়া। আপনি জিকির করতেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, আল্লাহর স্মরণ করেন, কিন্তু আল্লাহর স্মরণ, আল্লাহ জিকির করলে বিরক্তি আসে, তাহলে মনে করবেন আপনার হৃদয় মৃত। এবং 6 নাম্বার, যে মানুষের কষ্টে হৃদয় না কাঁপা। মানুষ মানুষ যে আপনার সামনে কষ্ট করতেছেন, আপনার মধ্যে কোনো দয়া আসে না, মায়া আসে না, হৃদয় কাঁপে না, এবং দয়া, অনুভূতি, মায়া আপনার মধ্যে কমে গেছে, তখন আপনি মনে করবেন আপনার হৃদয় মৃত। 7 নম্বর যে বিষয়টা, সেটা হলো মৃত্যু এবং আখিরাতের কথা ভুলে যাওয়া। আপনি যে মারা যাবেন এটা ভুলে যাওয়া, আখিরাত যে হবে সেটা ভুলে যাওয়া, এবং মনে হয় যেন চিরকালই দুনিয়াতে বাঁচবেন, এমন অনুভূতি আসা, তখনই আপনি মনে করবেন আপনার হৃদয় মৃত। মনে রাখবেন, মৃত হৃদয় যারা, তারা কখনো জানাতে দিতে পারবে না। এখন মৃত হৃদয়কে জীবিত করা খুবই জরুরি। এখন মৃত হৃদয় কিভাবে জীবিত করবেন? আপনার হৃদয়টাকে কিভাবে জীবিত করবেন? একজন হক্কানি পীর মুর্শিদের সোহবতে আসতে হবে, এসে আপনার আপনার হৃদয়কে জাগ্রত করার যে আমল, এগুলি আপনার করা শুরু করে দিতে হবে। যেমন মুরাকাবা, জিকির, মুহাসাবা, মুজাহেদা, রাবেতা ইত্যাদি। যখন আপনি করতে শুরু করবেন, তখনই আপনার মৃত হৃদয় জাগ্রত হয়ে যাবে। মনে রাখবেন, একটা জাগ্রত হৃদয় হাজারো কাবা চেয়ে শ্রেষ্ঠ। আর একটা জাগ্রত হৃদয়ের মধ্যেই আল্লাহর বাসস্থান হয়। তাই একজন হক্কানি পীর মুর্শিদ দরকার। আপনি যে জিকির করবেন, 4 প্রকার জিকির আছে, এই জিকির কোন জিকির কিভাবে করবেন আপনার মুর্শিদ আপনাকে তালিম দিবে। এবং 6 লতিফার জিকির টানতে হবে, তাহলে আপনার মানব দেহের মধ্যে যে 6টা নূর আছে, এই 6টা নূরের যে স্থান আছে, 6টা স্টেশন আছে, এই 6টা স্টেশন নূরময় হয়ে যাবে 6 লতিফার জিকির করলে। এখন 6 লতিফার জিকির আপনি কিভাবে টানবেন, এটা ঘাট কি, কোন ঘাটে কোন জিকির লাগায় টানতে হয়, এগুলি শেখার জন্য একজন গুরু লাগবে, পীর মুর্শিদ লাগবে, একজন চেতন গুরু, একজন হক্কানি সত্যিকারের, যিনি অভিজ্ঞ একজন গুরু, ওনার সহবতে গেলে আপনারা ইনশাল্লাহ পরিবর্তন হতে থাকবেন, এবং আপনার এই মৃত হৃদয় জাগ্রত হবে, জিন্দা হবে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয় অবগত আছেন, আমি বহুদিন যাবতই এই তরিকত টিভি নামে ইউটিউব চ্যানেলে আমি এই আধ্যাত্মিক ভিডিও ছেড়ে আসছিলাম, কিন্তু এটা খুব সমস্যা,
হওয়ায় এখন তরিকুট টিভি 2 নামে ইউটিউব চ্যানেলটি করেছি। আপনারা এটাকে একটা সাবস্ক্রাইব করে আপনারা এটা সদস্য হয়ে যাবেন। আপনারা নিয়মিত আমার এই ভিডিও পাবেন। আর অনেকেই আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন। যারা আমার সাথে সাক্ষাৎ করবেন, এই দেখেন এই ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে। আমি ঢাকাতে বসি। আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হয়ে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ। এই কথা বলি আপনার কাছে বিদায় করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।